ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মহিলাকে একটু ধন্যবাদ দিতে চাচ্ছি যে আপনি দাঁড়ান। বনানি, আপনি 5টা না 6টা কোর্স করেছেন অনলাইন, রোটারি অনলাইনে, আজকে দেখলাম ফেসবুকে। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড প্রেসিডেন্ট। এখন আমার পাবলিক ইমেজের উপর কথা বলবো। এই ব্যাপারটা কিছুটা আমাদের আরিফ সাহেব বলে গেছেন, কাজে আমার জন্য একটু সহজ হবে, কিছু বাদ দেওয়া যাবে। পাবলিক ইমেজটা জিনিসটা কি? পাবলিক ইমেজ হলো আমরা যেটা মনে করি যে আমাদের সংগঠন সম্পর্কে বা কোনো একটা ব্যক্তি সম্পর্কে মানুষের ধারণা কি, এবং এটা খুব সুন্দর ডেফিনেশন আছে। সেখানে বলা হচ্ছে পাবলিক ইমেজ is the image that people have in their mind about a particular organization or a person which may not be true. আমরা অনেক ভালো কাজ করছি, বা সাধারণ লোকজন ফেসবুকে দেখছে আমরা খালি ডিনার করতেছি আর ভিতরের কাজগুলি জানে না। তো কাজে তাদের কাছে ইমেজটা এরকম হবে যে খাওয়া দাওয়া করে হোটেলে যায় আসে। এবং এটা আজকের কথা না, 1919-এ জর্জ বার্নার্ড শ, আপনার খুব নাম করা রসিক ছিলেন, সাহিত্যিক, ওনাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক রোটারি ইজ গোয়িং টুয়ার্ডস? রোটারি কোন দিকে যাচ্ছে আপনার মনে হয়? টু ডিনার, অফ কোর্স। রোটারি কি করবো, ডিনার করবে। তো সেই জন্য বলা হয় যে আমরা যত কাজ করি এটা মানুষ যদি প্রপারলি বলা না যায় তাহলে ইমেজটা ভালো হয় না। এবং এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা এফেক্টিভ পাবলিক রিলেশনস, যে মানুষকে বলা আমরা কি করছি, মানুষকে জানানো। অ্যান্ড ইট শুড স্টার্ট উইথ, আমি এদেরকে আপনাদেরকে পরে দেখাবো। সবচেয়ে বড় কথা, আই ব্রট দি হার্ড কপি। আমি যা দেখাচ্ছি সবগুলি স্লাইডেড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু বক্তৃতা পরে দেবো। আগে দিলে ওটা দেখবেন, আমার কথা শুনবেন না, আমার চেহারা দেখবেন না। তো এটা লোকজনকে বলা, এবং টু মাই মাইন্ড ইট মাস্ট স্টার্ট উইথ দ্য মেম্বার্স দেমসেলভস। ওই যে আমাদের বলো যে পাবলিকটা কি, আরিফ কিছু কভার করে গেছিল আইপিডিজি। যে পাবলিক হলো যে আমি যাদের সঙ্গে ইন্টারাক্ট করব, মনে করেন ইন্ডাস্ট্রিয়াল হাউস হলে সে যার কাছ থেকে র মেটেরিয়াল কিনবে, যার কাছে মাল বিক্রি করবে, যারা তার ফ্যাক্টরিতে কাজ করবে, তার অ্যাডভার্টাইজিং এজেন্সিজ, তার পিয়ার্স, তার ডিস্ট্রিবিউটার্স, সবাই হলো তার পাবলিক। তারা কি চিন্তা করলো, এটা বড় কথা। আমাদের রোটারিতেও একই জিনিস। আমাদের পাবলিক কারা? আমাদের পাবলিক হলো বেসিক্যালি আমরা বলবো যে আমাদের যারা কন্ট্রিবিউটার্স বা ডোনার্স, যেটা যদি আমাদের মেম্বারে আমরা দিই, বাট উই আর ডোনার্স অ্যান্ড মেম্বার্স টুগেদার, বাইরের থেকেও আসে, যেমন বিল গেটস দিচ্ছে। অ্যান্ড দেন দি লোকাল গভর্নমেন্টস, তাদেরও কিছু ইনফ্লুয়েন্স থাকে। যেমন আমাদের জাল সাহেব পোলিওর গল্প করতেছিলেন যে প্রথম দিকে নিতেই চাই গভর্নমেন্ট। আমি গল্পটা শুনলাম ইফতেখার সাহেবের কাছে, তখন শামীম হাসান সাহেব হেলথ সেক্রেটারি ছিলেন। তো বললো টাকা পয়সা কোথায় পাবো? তো ইফতেখার সাহেব বললেন যে টাকা পয়সা ব্যবস্থা হবে, আপনারা প্রোডাক্টটা নেবেন কিনা। নিল, এবং প্রথম 5টা এনআইডি কিন্তু রোটারির সঙ্গে করা হয়েছিল। পরেগুলি অন্যান্য দেশের গভর্নমেন্ট আসলো, বিভিন্ন অর্গানাইজেশন আসলো, তারা দিল পরে। তো কাজে আমাদের যারা মেম্বার্স, তারা হলো আমাদের প্রথম পাবলিক। মেম্বাররা যদি কনভিন্স না হয় যে রোটারি একটা ভালো অর্গানাইজেশন, তাহলে তারা লোকজনকে ওইভাবে বলতে পারবে না যে আমি খুব ভালো জায়গায় আছি, চা খাই আড্ডা মারি, তো চা খাই নিজের বাসায়, আড্ডা মারি নিজের সময় নষ্ট করে, কিন্তু এটা কেন করছি? আমরা এটার মাধ্যমে কিছু কাজ চিন্তা ভাবনা করি, কাজ করি। তো এই কারণে আমি চা আমার বাড়িতে বসে খেতে পারতাম, আমার পাশাপাশি রেস্টুরেন্টে খেতে পারতাম। আমি না খেয়ে কেন এই 2 ঘন্টা ট্রাফিক ঠেলে ঢাকা ক্লাবে যাবো? বিকজ আমরা একটা মিশনে আছি, সেজন্য। এই জিনিসগুলি মেম্বাররা যদি ভালো করে জানে, তারা বলতে পারবে। 1 নম্বর, অনেক নতুন মেম্বার আছে আমার ক্লাবে। দেখছি আমার ক্লাব তো কত 41 বছর। হ্যাঁ, আমি চ্যাপ্টার মেম্বার জানুয়ারি 78, রাইট। তো এখানে যারা নতুন মেম্বার আসতেছেন, পুরান মেম্বার অনেকে চলে গেছেন, মারা গেছেন, অনেকের মনে নাই। নতুন মেম্বাররা অনেকে জানেই না যে আমাদের ক্লাবে কি কি কাজ হচ্ছে গত 40 বছরে। তো তারা যদি না জানে আমরা কি কাজ করছি, তো মানুষকে বলবে কি? বাড়িতে কি বলবে? কি করো তুমি মিটিংয়ে রোজ রোজ গিয়ে? হি ক্যানট সে প্রপারলি। অ্যান্ড হি অ্যাট ওয়ান স্টেজ এসে সে নিজেও হয়ে যাবে, ফ্রাস্ট্রেট হয়ে যাবে যে কি খালি চা খাই আসে, কাজকর্ম কিছু করে না। হয়তো একটা পার্টিকুলার ইয়ার খারাপ হতে পারে, কিন্তু আগে যে কাজ করছে সেটা জানি, সেটা যদি চালু থাকে, যেটা এখন সাস্টেন ডেভেলপমেন্ট বলছে, সাস্টেন প্রজেক্ট, তাহলে ওই মেম্বারটা হি উইল ফিল প্রাউড অফ দি ক্লাব, অর ফর দ্যাট ম্যাটার রোটারি অ্যাজ এ হোল। অ্যান্ড এটা আপনারা যারা কর্পোরেট ম্যানেজমেন্ট আছেন, বিভিন্ন জায়গায় বলা হয়, once a person feels proud of the organization he belongs to, he will be the last man to leave. আমি যে সংগঠন আছি সেই সংগঠন সম্পর্কে আমি গর্ববোধ করি, আমি জানি যে এটা ভালো ভালো কাজ করছে, তাহলে আমি এই সংগঠন ছাড়বো না এবং মানুষকে ডেকে নিয়ে আসবো। কাজে মেম্বারদের এডুকেশনটা ইম্পর্টেন্ট। দেন অফকোর্স আরেকটা হলো যে গভর্নমেন্টদের জানতে হবে। 3 নম্বর একটা জিনিস আমরা যেটা বলি,
আমরা আমাদের বেনিফিশিয়ারি শব্দটা আমরা খুব ইউজ করি না, আমরা বলি যে পার্টনার্স। উই ডু নট গিভ ইন চ্যারিটি, ডু নট বিলিভ ইন চ্যারিটি, যে আমরা দান খরচ করে দিলাম 500 টাকা, 5,000 টাকা, 5 লাখ টাকা। নো, আমরা একটা মানুষকে এম্পাওয়ার করতে চাই। একটা মানুষের লেখাপড়া না জানলে এম্পাওয়ার্ড হবে না, একটা মানুষের শরীর খারাপ থাকলে এম্পাওয়ার্ড হবে, সে কাজ করতে পারবে না, ডিজিজ থাকলে পারবে না। এই ধরনের বিভিন্ন জিনিস আছে, আমরা এগুলি তাদেরকে সরাই দিয়ে তারপরে কমিউনিটি ডেভেলপমেন্ট আমরা সাহায্য করব, তার মাধ্যমে হি উইল বি এম্পাওয়ার্ড। এবং এম্পাওয়ার করার ব্যাপারে তারা যদি এই জিনিসটা বিশ্বাস আসে, যেটা নাকি আন্তর্জাতিকভাবে আসছে। আমি একবার একটা ব্যক্তির কথা বলি, গভর্নর ভাই ওটা আগে 5 মিনিট আগে বললেন, আচ্ছা, তো বলে যে এইটা বন্যার সময় আমরা ব্যক্তিগতভাবে তখন পাবো না, কিন্তু অনেক সাহায্যটার জন্য গেলাম গ্রামের দিকে, ঢাকার বিভিন্ন গ্রামে। তারপরে আমরা যেটা আগে করতাম যে ওই এলাকার ভালো ভালো যারা ছেলে পেলে, নন পলিটিক্যাল বা 2 পলিটিক্যাল মিলাই, যে লিস্ট করো যারা রিয়েলি নিডি, যারা লঙ্গর খানাও যেতে পারে না, বাড়িতে ভাত নাই কিন্তু বলতেও পারে না, এই ধরনের কিছু বের করো। ওদেরকে আমরা বাড়িতে নৌকা দিয়ে দিচ্ছি। হঠাৎ এক জায়গা দেখে গ্রামের পিছন থেকে 4-5 জন মহিলা এইরকম, ওই আমাকে না দিয়ে কই যায়, ধরে ধরে এর সাথে কাছে পয়সাই না, নিজেরা খায় আর 2-একটা বাড়ি দিয়ে চলে যায়। এই যে ধারণাটা যে আমরা এনজিওর ব্যাপারে ব্যাপারটা আছে, যে 100 টাকা আনলে 70 টাকা নিজেরা বেতন ভাতা অফিস ভাড়া দেয়, আর আমাদের 30 টাকা দেয়। তো রোটারি যে ওই এনজিওর মতো নয়, এই পুরো টাকাটি আমরা খরচ করি, এই জিনিসটা মানুষকে জানাতে হবে। আগে নিজে জানতে হবে, তার মানুষকে জানাতে হবে। একটা অ্যাড দেখলাম বহুত আগে, যে বাঁচতে হলে জানতে হবে, খালি জানতে হবে না, জানাতেও হবে। তো এই জিনিসটা আমাদের করা দরকার। এগুলি যদি আমরা আমাদের বেনিফিটের সাথে বলি, বাই দিস টাইম দে নো যে না। এবং এই কারণে বলা হয় যে আপনি কোনো প্রজেক্ট নিতে হলে ওই কমিউনিটি লিডারদের সঙ্গে ওখানে বসে যে তাদের কি দরকার, তারা যেটা বলে সেটা তাদের দরকার যদি হয়, তাহলে দে উইল বি পার্টনার্স। এবং ওয়ান্স দেয়ার পার্টনার্স, তারা সব ওই প্রজেক্টটাকে চালায় নিয়ে যাবে, ওটা যাতে নষ্ট না হয়। যেমন আমরা আগে টিউবওয়েল যখন দেওয়া শুরু করলাম রোটারিতে, তো টিউবওয়েলের মাথা ছুটি হয়ে যায়, এটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমরা বললাম যে ঠিক আছে, এই পাড়ায় কতজন লোক আছে, সে 100 বা 200, আপনারা প্রত্যেকে 5 টাকা করে দেন। 5 টাকা ইজ নাথিং, কিন্তু যে 5 টাকা দিয়ে হি ফিলস এন ওনারশিপ, আমি যেটা মালিক। তখন তারা নিজেরা একটা দারোয়ান রাখে বা নিজেরাই পাহাড় রাখে, খেয়াল রাখে কেউ চুরি করে কিনা। তো এইভাবে ইনভলভ করে দিলে এই কাজগুলি আগাবে। তো এটা আমাদের এই জন্য এখন আমাদের মোটামুটি সুনাম আছে যে আমরা ভালো কাজ করি, আমাদের বেনিফিটের কাছে নাম আছে ভালো। কিন্তু সাধারণ মানুষেরই যেটা বললাম, বার্নার্স যে কথা বলে গেছে, ওই আমাদের আল্লাহ রসুল যদি ওই ছবিগুলি কম দেই, খাওয়া দাওয়ার ছবি কম দেয়, কাজের ছবি বেশি দেয়, যেটা আরিফও বলে গেছিল, তাহলে আমাদের ইমেজটা অনেক ভালো হবে। এখন আমি এইসব গল্প করার সময় নাই, কারণ ডিজি সাহেব বই নিয়ে বসে আছে। আমি একটু স্লাইডে চলে যাচ্ছি। টাকা গেল না, বেঁচে গেল, এই দেখো আমার একটু। হ্যাঁ, পাবলিক রিলেশন আর পাবলিক, যে কথাগুলি বললাম ওটা ওখানে কাগজে পত্রে কি বলে, পাবলিক রিলেশনটা কি, সবগুলো আপনাকে আমি প্রিন্ট করে দিয়ে দেবো। ইনফর্ম দ্য কমিউনিটি অ্যাবাউট ইউর ক্লাবস অ্যাক্টিভিটিস, ইভেন্টস অ্যান্ড সার্ভিসেস, বিল্ডস অ্যাওয়ারনেস অ্যান্ড ক্রেডিবিলিটি, যে আমরা তখন যে কথাগুলি বললাম। আর পাবলিক ইমেজটা কি হলো, যেটা আলাপ করলাম, হোয়াট ইউর ক্লাব স্ট্যান্ডস ফর অ্যান্ড হাউ ইউ আর পারসিভড ইউর ক্লাবস ইমেজ ইন দ্য কমিউনিটি। পাবলিক ইমেজ বাড়াতে কি করতে হবে, যে আলাপগুলি করলাম, একটা পয়েন্ট আসছে, প্রেজেন্ট এ ভাইব্রেন্ট এন্ড ইউনিফাইড ইমেজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্লাবে, আই উড সে বেশ কিছু ক্লাবে, যে ক্লাবের মধ্যে কিছু ইন্টারনাল কনফ্লিক্ট থাকে অনেক সময়, সিনিয়ররা জুনিয়র দেখাতে দেয় না, সিনিয়রদের মধ্যে ঝগড়া, এই কথাগুলি বাইরে যদি বন্ধু বান্ধবের সঙ্গে বা অন্য একটা আলাপ করে, তাহলে কি হবে, কেউ বলবে ক্লাব খুব ভালো, কেউ বলে না ভাই দলাদলি করে। সো এটা না হলে, এটা হলে হবে না। সো প্রেজেন্ট এ ভাইব্রেন্ট অ্যান্ড ইউনিফাইড ইমেজ, সবাই এক কথাই বলবেন, ভালো কথাগুলি বলুন, খারাপ কথাগুলি ক্লাবের মধ্যে বসে আলাপ করে সর্ট আউট করতে হবে। কিন্তু বাইরের মানুষকে সব যদি আমরা কি বলে, মেয়েদের সুন্দর ভাষা আছে, কুটলামি করি, তাহলে কিন্তু ওটার ইমেজ, পাবলিক ইমেজ ভালো হবে না। ইউজ নিউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এগুলো আমরা সবাই জানি। প্রমোট হাউ রোটারিজ কোর ভ্যালুজ ট্রান্সলেট অ্যাকশন, আমরা এটা স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে গেলে পেয়ে যাবো। তারপরে কোর ভ্যালুজগুলি, ইন্টিগ্রিটি, লিডারশিপ, সব কিছু নিয়ে কাজগুলি আমাদের করতে হয়। মোটিভেট, বাই দ্য ওয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেঞ্জেস, এখন নতুনটা এই জুলাই থেকে চালু হবে, আগের মতো 3টা নাই, এখন এটাকে অন্যভাবে করছে আর কি। মোটিভেট মেম্বার্স ইন দ্য কমিউনিটি টু পার্টিসিপেট ইন ভোকেশনাল সার্ভিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি একটু অন্যভাবে বলি কথাটা, আমাদের ক্লাবে বা যে কোনো ক্লাবে যদি এমন কোনো লোক মেম্বার থাকে যার সম্পর্কে সাধারণ জনগণের আইডিয়া খুব ভালো না, ও তো স্মাগলার, ও তো ট্যাক্স ফাঁকি দেয়, ও তো এরকম,
এইরকম মেম্বার যদি থাকে এর পাবলিক ইমেজ এফেক্টেড হবে, যে এই তো রোটারি, দেখছি তো এই লোক এই ধরনের। তো প্রমোট রোটারিজ, মোটিভেট মেম্বার, এই জন্য আমাদের ভোকেশনাল সার্ভিসটা যেটা, এটা আমাদের নিজেদের মধ্যে প্রমোট করতে হবে, হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড, 4A টেস্ট, বাইরের লোকজনকে জিনিসগুলো বলতে হবে। এবং এটাই রোটারি, একটা কথা আমি বলি মাঝে মধ্যে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লায়ন্স, JCI or whatever and Rotary? তো আমরা যেটা বলি, all of them are doing very good works, এবং তারা প্রত্যেকে টাকা পয়সা দিচ্ছে, সময় দিচ্ছে। বাট আমাদের সঙ্গে ডিফারেন্স একটাই আছে, আমরাও টাকা পয়সা দিই, সময় দিই, বাট আমরা আরেকটা জিনিস করি, আমরা খালি টাকা দিয়েই সাহায্য করি না, টাকা দিয়ে মানুষকে এম্পাওয়ার করি না। আমরা একটা মানুষকে, আমার যে ভোকেশনাল সার্ভিস আছে, আমি যে কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, এটাকে আমি আই টেক এজ অ্যান অপরচুনিটি টু সার্ভ দ্য সোসাইটি। তাহলে বাংলাদেশের যে, বা আমাদের ডিস্ট্রিক্টে 5-6 হাজার রোটারিয়ান আছে, প্রত্যেকে যদি তাদের প্রফেশনে এইভাবে কাজ করে, যে হ্যাঁ আমার ডাক্তার, আমার টাকা নিতে হবে, উকিল টাকা নিতে হবে, অন্যভাবে নিব না, সার্ভিসটা ঠিকভাবে দিব, এটা হলে বলো হ্যাঁ রোটারিয়ানটা ভালো। যেমন আমাদের হাদিসের কথা আমি কয়েক জায়গায় বলছি আগে, একই কথা আগে শুনে থাকলে মাফ করে দেবে, নতুন ধরে বলছি, যে রসুল্লাহর কাছে এক লোকে কমপ্লেন করলো, ইয়া রসুল্লাহ, আমি তো রোজা আছি, আপনি তো রোজা রেখে গালিগালাজ করতে না করছেন, খারাপ কথা বলতে না করছেন, কিন্তু ওই দেশে তো অমুকের ছেলে অমুক তো আমার তো খুব যাত্রা ব্যবহার করা আমার সঙ্গে এসে বলে, মাপ ঠিক দাও না মিয়া, তোমার মাল খারাপ, এটা প্রত্যেকদিন গালিগালাজ করে আমি কি করবো? রসুল্লাহ চুপ করে থেকে বলেন, তুমি ওকে বলে দিও, ও কি মুসলমান? বোঝা হ্যাঁ, তাহলে বলে দিও যে ভাই আমি রোজা আছি। তাহলে ও লোকটা বোঝা যাবে রোজা রেখে তুমি মিথ্যা কথা বলতে পারো না, রোজা রেখে চুরি করতে পারো না, খারাপ কাজ করতে পারো না, সে বোঝা যাবে। আমাদেরও যখন এই 5-6 হাজার রোটারিয়ানরা কেউ যদি এসে বলেও ভাই এই সিটি স্ক্যানটা কি করা ঠিক আছে, দরকার লাগবে, বা সেটা তোমার তারিখ ফেলছেন কোনো প্রত্যেক বছর আমাদের টাকা পয়সা লাগে, তখন যদি সে বলে ভাই আমি মানুষ ঠকাই না, আমি রোটারিয়ান, এটা বললে যদি বিশ্বাস করে মানুষ, সেদিন বলবো যে হ্যাঁ রোটারি, আমরা রোটারি করা সাকসেসফুল হয়েছে, আমাদের ভোকেশনাল সার্ভিস সম্পর্কে আইডিয়া আছে, এবং ওটা করতে পারলে পাবলিক ইমেজ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। এনকারেজ নেটওয়ার্কিং অপরচুনিটিজ এট ক্লাব মিটিংস অ্যান্ড ইভেন্টস, এটা করতে হয়। নিউ মেম্বার যারা আসে, তারা মনে করো এখানে আসলে যদি একটা সিনিয়র প্রফেশন আলাপ হলো, অন্য ক্লাবে একটা সিনিয়র প্রফেশন আলাপ হলো, সে প্রফেশন সম্পর্কে জানতে পারলো, ব্যবসা সম্পর্কে জানতে পারলো, তো এটা ব্যবস্থা রাখতে হবে। কই কিরে বুঝিতে না, এটা বলছে পাবলিক ইমেজের কথা, পাবলিক কি সেটা বলা হয়ে গেছে, কভার করে দিলাম। কি হয় দিছি তো, এই তো দুইবার টিপতে হয়। আচ্ছা, ইফেক্টিভ পাবলিক রিলেশনস টু এনহান্স পাবলিক ইমেজ, এটা কত নিয়ম আছে, 7টা নিয়ম আছে, ডিটেলসগুলি কাগজ আছে, আমি যাবো না। যেমন এনহান্স পাবলিক ক্লাবস পাবলিক ইমেজ, গেইন সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস ফর প্রজেক্টস, প্রজেক্ট করতে হলে কেন লাগবে, ওই কারণে, পাবলিক ইমেজ না থাকলে কে টাকা দিবে আপনাকে? বিল গেটস, বড় লোক মানুষ, মিলিয়নস অফ ডলার দিচ্ছে পোলিওর জন্য, এটা হ্যাঁ পোলিওর জন্য দিচ্ছে, কিন্তু সেটা ডাইরেক্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিতে পারতো, ইউএনকে দিতে পারতো, ইউনিসেফকে দিতে পারতো, না দিয়ে কেন রোটারির মাধ্যমে দেয়, ফাউন্ডেশনের মাধ্যমে? বিকজ হি হ্যাজ স্ট্রং ফেথ, এই ফাউন্ডেশনের টাকা পয়সা মারা হয় না, পুরা কাজ টাকাটাই ব্যবহার হয়, এবং এটা টাকা ব্যবহার করতে এফিসিয়েন্ট, এই কারণে আমাদের মধ্যে দ্যাট ইজ দ্য পাবলিক ইমেজ উই হ্যাভ। তো এই জন্য বলা হচ্ছে যে গেইন সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস ফর প্রজেক্টস, বিল্ড লিঙ্কস উইথ আদার কমিউনিটি অর্গানাইজেশন, আপনি একটা কাজ করছেন, একটা সংগঠন যদি সঙ্গে থাকে লোকাল, উই ক্যান টেক দেম অ্যালং, তারা আমাদের কথা বলবে। Attract qualified members, recognize Rotary members for their contribution to the community, correct misconception about the club, যেটা বললাম, তো চা খায়, আড্ডা মারে, ক্লাবে গিয়ে বসে, ভাই বসি তো, নিজের বসে খাই, নিজের তেল খরচ করে যাই, কষ্ট করে যাই 2 ঘন্টা, কেন আমি তো বাড়ির পাশে বসে খাইতে পারতাম, এটা মানুষকে বোঝানো, মিসকনসেপ্টগুলি বিদায় করা। স্টেপস ফরওয়ার্ড, এটা এখানে আছে, ডিটেলস আলাপ করা যাবে না, বলতে পারি। পিআর কমিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লাবের পাবলিকেশন কমিটি করতে হবে, এবং সেখানে চেয়ারম্যান কাকে করবেন খুব চিন্তা ভাবনা করে, যার পাবলিকেশনের অভিজ্ঞতা আছে, যে একটু ড্রাফট করতে পারে, যার মিডিয়ার সঙ্গে যোগাযোগ আছে, ইলেকট্রনিক বলেন, পেপার বলেন, এই ধরনের লোকজনকে পাবলিকেশন যদি দেওয়া হয় তার চেয়ারম্যান, তাহলে ভালো হয়। ইভ্যালুয়েট হোয়াট দ্য ক্লাব ইজ ডুইং নাও, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখন কেমন করছি, এবং ইভ্যালুয়েশনটা কে করবে? প্রেসিডেন্ট নিজে করলে হবে না, উনি নানান কাজ নিয়ে ব্যস্ত থাকে, উনি একটা কমিটি করে দেবেন, এই কমিটির 2 জন থাকবে,
কমিটির বাইরে 2 জন থাকবে ক্লাবের সাধারণ মেম্বার, তারা বসে দেখবে যে আমরা তাদের কি করছি, যথেষ্ট করেছি কিনা, না করলে কি করা যেতে পারে। এই জিনিসগুলো আসলে ওটা দ্যাট ক্যান ওয়ার্ক অ্যাজ এ গাইডলাইন যে আমরা কিভাবে কাজ করব। বিল্ডিং ক্যাম্পেইন, কল টু অ্যাকশন যে আপনি কাজ টাজ করে মানুষজনকে বলা যে ভাই জয়েন আস। ফান্ডস অ্যান্ড রিসোর্সেস, এটা থাকতে হবে, এটা ইয়ের জন্য, প্রজেক্টের জন্য না, আমার পিআরের কাজের জন্য। যে টেলিভিশনের বড় সাহেব, পত্রিকার মালিক বা এডিটার, তাদেরকে আমাদের ভালো প্রজেক্ট হবে ডাকলাম, অথবা যেদিন আমরা 2-3টা ক্লাব মিলে বসলাম, ওরা আসলো, আমাদের প্রজেক্টগুলি দেখালাম, প্রজেক্ট ভিজিটে নিয়ে গেলাম, এগুলির জন্য টাকা লাগে। ইভেন ক্লাব মেম্বার যারা নতুন জয়েন করছে, যেমন আমাদের ক্লাবের প্রজেক্ট আছে গাজীপুরে, প্রজেক্ট আছে নবাবগঞ্জে, ওখানে যাবে কি করে, সিরাজগঞ্জে আছে, বেলকুচিতে, তো ওখানে কেউ কেউ নিজের গাড়ি নিয়ে যায়, আর বেশি লোক নিতে হলে একটা মাইক্রো ভাড়া করতে হবে। এটা তো ক্লাব থেকে ফান্ডটা দেওয়া উচিত সম্ভব হলে, এবং এই জন্য ফান্ডের চিন্তাটা আগে করে রাখতে হয়। তাহলে পেছনে রাখো, আমি ফান্ডকে নিজে করো, এটা যাতে না হয়। এটা রাখতে পারলে ভালো হয় যদি ক্লাবের যোগ্যতা থাকে। পিআর ট্যাকটিক্স অ্যান্ড রুলস, আমরা সবাই যেন আজকে ডিটেলসে যাবো না। ডেভেলপিং পিআর ক্যালেন্ডার, আমরা কোন মাসে কি কাজটা করবো, ওয়েদার আমরা এটা করবো নাকি যে রোটারির ভোকাল সার্ভিস মান্থ বা রোটারির এই মান্থ ওই মান্থ হিসেবে আমরা করবো কিনা, নাকি প্রজেক্ট হিসাবে করবো, প্রজেক্ট বেস করবো, কি বা 3 মাস পর পর করবো, নাকি 6 মাস পর পর করবো, ওর আমাদের যখন ইনস্টলেশন করবো অথবা এর ধরনের কোনো ফাংশন করবো, চার্টার প্রেজেন্টেশন নাইট করবো, তখন লোকজনকে ডাকবো কিনা। এই ডিস্ট্রিক্টে যেরকম প্রেসিডেন্টকে আনে, প্রাইম মিনিস্টারকে আনে, এটা অনেকে বলে যে ভাই খামাখা ব্যাগটা আটকায় রাখে, ঝামেলা হয়, বাট উপকারটা কি হয়, 8টা টিভি চ্যানেলে ডিটেলসটা দেখাতে থাকে রোটারি ক্লাবের কাহিনী। তো এইসব চিন্তা করে ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট এ রুটিন অ্যান্ড প্রসিডিউর, টেকনিক্সটা কি হবে। এটা তো একটু আগে আলাপ করলাম। ডু ইউর কারেন্ট এফার্টস রিফ্লেক্ট ইমেজ প্রপারলি ইউ ওয়ান্ট, আমরা যে ইমেজটা মানুষকে জানাতে চাচ্ছি সেটা কি বর্তমানে হচ্ছে কিনা। এবং এটা হতে হলে যে কথাটা সবাই বলে গেছেন আগে, একটা হলো যে আমাদের মেম্বারদের জানতে হবে এই ক্লাব কি করছে, রোটারি কি করছে, রোটারি ইনফরমেশন সমৃদ্ধ হতে হবে। আর এটা হলো যে প্রজেক্ট করতে হবে। ক্লাবের মেম্বার, আমাদের রোটারি যারা মেম্বার সবাই মোটামুটি আল্লাহর রহমতে লিডার্স ইন বিজনেস বলেন, চাকরিতে বলেন, সবখানে। তো এসে খামাখা বসে চা খাবো, আড্ডা মারবো, কোনো কাজকর্ম হবে না, মেম্বার টিকবে না বেশি দিন। মেম্বার যদি না টিকলেও অ্যাগেন কর্পোরেটরই বলি যে যাদের নাকি হেভি টার্ন ওভার হয়, মাসের লোক বৎসর লোক নিলেন 50টা, বৎসর শেষে চলে গেল 20টা, আবার আপনাকে 20টা নিতে হবে, আবার ট্রেনিং গেলেন, আবার পরের বছর চলে গেল। এতে রোটারি কিন্তু একই জিনিস, যে আপনি একটা মেম্বারকে শিখাচ্ছেন, পড়াচ্ছেন, রোটারি সময় জানাচ্ছেন, সে চলে যাচ্ছে, তা আবার নতুন করে আনা। এবং যে চলে যাচ্ছে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে ভালো মতো সবাই জানা, আমরা তো 5 বছর আপনার তো ভালো আছে, কেন ছাড়লেন ভাই রোটারি, রোটারি করে কাজ হয় না, চা খায়, আড্ডা মারো, দলাদলি করে সেটা দিচ্ছি। দ্যাট ক্রিয়েটস এ ভেরি ব্যাড ইমেজ ফর রোটারি। কাজে মেম্বার নেওয়ার সময় চিন্তা ভাবনা করে নেওয়ার পর তাদেরকে ট্রেন করা, প্রজেক্ট না নিলে অনেক মেম্বার থাকে না। Who should do the evaluation? আলাপ করে ফেলছি। What should you evaluate? Club website, brochures, other materials, review past news release. Are you using the new Rotary identity? এই যে রোটারি যে আমরা আগে দিতাম খালি চক্কর, এখন রোটারি পাশে লেখা থাকতে হবে। এই জিনিসগুলি দিচ্ছেন কেন? ব্র্যান্ড সেন্টার, আমি বলা ঠিক হচ্ছে, রোটারি লিডার আছে এখন ডিজি হিসাবে। ব্র্যান্ড সেন্টার আমাদের অনেক হেল্প করতেছে, অ্যাট দ্য সেম টাইম বড় বিরক্ত করতেছে। এত বেশি চেঞ্জ হচ্ছে যে আমি তো রোজই বসে থাকি ওয়েবসাইটে, তারপরে মাঝে মধ্যে দেখি নাই, বা চেঞ্জ করতে গিয়ে আবার কিছুদিন থাকে, অফ থাকে, ডাউন থাকে লাইন। বাট দেন তারা প্রচুর টাকা খরচ করতেছে, রিসার্চ রোটারি নিয়মই কনসাল্ট নিয়োগ করতেছে। কাজে ওখানে সব রকমের ম্যাটেরিয়াল আছে, কোনটা কীভাবে প্রেজেন্ট করবেন। তারপর অনেক ছবি আছে, ছবিগুলি অবশ্য আমরা যেমন ওই যে পিপল অফ অ্যাকশন আছে, ওটার ছবি আছে, প্রজেক্টের ছবি আছে, ওখানে হয়তো সব বিদেশের ছবি আছে, সেখানে আমরা দেখলাম আমাদের ক্লাবের মেম্বার বা বাংলাদেশে কোনো চেহারা দিলেন বেশি কাজে লাগবে। এই জিনিসগুলি ইউজিং দি নিউ রোটারি আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ডিং, এটা ইউজ করা দরকার। সেখানে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে আমাদের ক্লাব বা দেশ অনুযায়ী। এগুলি 7 স্টেপসের ডিটেলস এখন পারবো না। হোয়াট ইজ ইউর গোল, আর এগুলো সব আছে, কিন্তু আপনারা অস্থির কারণে সব আপনার কাছে দিয়ে দিচ্ছেন। বলছে যে এটা পরে দেওয়ার জন্য, কই টিপু কই, পরে দিয়ে এখন দিলে খেলে ওটা পড়বে, আমাকে দেখবে না। হ্যাঁ, এগুলি সব দেওয়া আছে। হোয়াট কুড ইউ ইউজ অ্যাজ কল টু অ্যাকশন? ওই যে এটা পাবলিক রিলেশনের কিন্তু 7টা যে পয়েন্ট দস্তার, সেটার মধ্যে একটা
মানুষকে ইনভলভ করবেন, ক্লাবের মেম্বারই বলেন, যে ফ্যামিলির কথা বলে ফ্যামিলি বলেন, বা কোনো ডোনার বলেন, ওর আমাদের পার্টনার যাদেরকে সঙ্গে আমরা কাজ করবো, যাদেরকে এম্পাওয়ার করবো, সেটা তাদেরকে কল টু অ্যাকশন করি আমরা এগুলির মাধ্যমে। তো কি করতে হবে? এক্সাইটিং কমিউনিটি সার্ভিস প্রজেক্ট, এটা আরও যাবে না, যাবে কি এগুলি গিয়ে লাভ নাই কোনো। প্রেস্টিজিয়াস স্পিকার, আমরা যখন যে বললাম পাবলিক পিয়ারের কথা, ওই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছাড়াও তো অনেক, ইনফ্যাক্ট ওদের ছাড়াও অনেকে বলা যায় এর ভালো আরো দেশের ইন্টেলিজেন্সিয়া, লেটাসে নিউট্রাল ইন্টেলিজেন্সিয়া বা ভাইস চ্যান্সেলার এই ধরনের আনলো, বা রোটারির পুরানো যারা অনেক জানেন রোটারি সম্পর্কে, বলতে পারেন জনের মতো, জানেনও, বলতেও পারেন সুন্দরভাবে, এই ধরনের আমাদের লোক আনতে পারি, বাইরের লোক আনতে পারি, এনে এই স্পিকার থাকলে ওরা শুনতে চাবে, আসতে চাবে। লাইক আস অন ফেসবুক, যে ফেসবুকে লাইক দেওয়া, অ্যান্ড ফেসবুকে আল্লাহর রাস্তা, যেটা অনেকে বলে গেছে, আমি বলতেছি, put your projects on Facebook more than your dinner and lunch. Okay. Resources to support your club's peer. Human capital can be more impactful than financial. যে খালি টাকা দিলে ভালো হবে তা না। ওই যে বললো হিউম্যান, আমি কিভাবে চলতেছি, আমার অন্য মেম্বারে কিভাবে চলতেছে, আমার ডিজি কিভাবে চলতেছে, ডিজিএনরা কিভাবে চলতেছে, পিডিজিরা কিভাবে চলতেছে, এইগুলি মানুষ যদি দেখে যে এটা আসলে এরা খুব ভালো লোক বা প্রেস্টিজিয়াস লোক, ভালো মানুষ, তো ওইটা কিন্তু বিকাম মোর ইম্পর্টেন্ট। এবং আমাদের ক্লাবেরও তাই, আমি পত্রিকায় দিব আর বসে থাকি, সেটা না দিয়ে আমি প্রজেক্টে গেলাম, জানলাম, 10টা লোকের সাথে কথা বললাম, 10টা লোকের জানালাম। এই জন্য বলা হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল বেশি দরকার। ক্লাব বাজেট লাইন আইটেম ফর পিয়ার, বাজেট করা হয় যখন, তখন পিয়ারটা অনেক ক্লাবে খুব নেগলেক্ট করি, এটা নিয়ে নেওয়া ভালো। পার্টনার উইথ আদার অর্গানাইজেশন, ইউজ অফ সোশ্যাল মিডিয়া মোটামুটি আলাপ হয়ে গেছে। আচ্ছা, বাজেটের ব্যাপারে একটা কথা আমার বলার কথা না, কিন্তু আমার বলতে হচ্ছে বাধ্য হয়ে। আমরা অনেকেই বলি যে 1 জুলাই থেকে আমার কাজ শুরু হবে, আমি প্রেসিডেন্ট ইলেক্ট। রং, আপনার কাজ শুরু হবে বহুত আগের থেকে। কি ডিস্ট্রিক্ট ট্রেনিং অ্যাসেম্বলি, যেটা আগে ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি বলতাম, সেখানে কিন্তু গভর্নর সাহেব মোটামুটি বাজেট চায়। আগে ছিল প্ল্যানিং গাইড ফর ইফেক্টিভ রোটারি ক্লাবস, এখন বাজেটটা। আপনি যদি বাজেটটা 30শে জুনের আগে না করেন, তাহলে 1 জুলাইতে আপনার খাওয়ার যে বিলটা দিলেন ক্লাব মিটিংয়ের, চায়ের বিল, দ্যাট উইল বি অ্যান ইললিগাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। বাজেট অ্যাপ্রুভ না করে আপনি খরচ করতে পারেন না। আর বাজেট করতে হলে অটোমেটিক্যালি প্রজেক্টের চিন্তা করতে হয়, যে বাজেটটা করবো কিসের উপরে, কি কি প্রজেক্ট করব, তার কত টাকা লাগতে পারে, ভিসাভিস আমি কত টাকা আশা করতেছি উঠাতে পারবো থ্রু অ্যাড অর হোয়াট এভার কন্ট্রিবিউশন। এই হিসাবগুলো আগে করে ফেললে সুবিধা। যে এই কাজগুলি করতে হবে আপনাকে 30শে জুনের আগে। আই এম সরি, ঠিক এটার সঙ্গে জড়িত না, বাট যেহেতু ক্লাব বাজেট ইনল্যান্ড পিয়ার বলতে বাজেটের কথাটা বললাম, এটা একটু আগে করে ফেলবেন। ইউ ক্যান হ্যাভ এ জয়েন্ট বোর্ড মিটিং, বর্তমান বোর্ড আপনাদের বোর্ডের সঙ্গে আলাপ করে, বর্তমান বোর্ডে কী কী কাজ করতেছে, কটা আনফিনিশড আছে, কোনটা সাকসেসফুল হয়েছে, কোনটা তাদের কী অভিজ্ঞতা, কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ জানলেন, তারপর আপনাদের তারপরে হোয়াট মিডিয়া আউটলেটস ক্যান ইউ টার্গেট। এগুলি তো আপনারা প্রত্যেকেই জানেন যে কোনটা আমাদের ভালো হবে, কোনটা নিউজ পেপারে দিলে ভালো হবে, কোনটা টিভিতে দিলে ভালো হবে, কোনটা ওয়েবসাইট দিলে ভালো হবে, তারপর সোশ্যাল মিডিয়াতে ভালো হবে, ইউটিউবে ভালো হবে। এগুলি আপনাদের ওই পিয়ার কমিটি অর পিয়ার কমিটি বসে, বোর্ডের সঙ্গে বসে এগুলি ঠিক করে নিতে হবে। তার মানে দেখা গেল আমি খালি পত্রিকা অ্যাড দিতেছি, এই পত্রিকা কেউ পড়াই না। পিয়ার ক্যালেন্ডার আমরা আলাপ করছি অলরেডি। স্যাম্পল পিয়ার ক্যালেন্ডার, যেমন ইফেক্টিভ পাবলিক রিলেশন, এ গাইড ফর রোটারি ক্লাবস 257 EN, এটা আড়াই বই আছে। এটা এখন তো অনলাইনে সব নিয়ে নিতে পারেন, ওটার মধ্যে পড়লে আরো ডিটেলস পাবেন। পিপল অফ অ্যাকশন, এটা একটা দারুণ জিনিস করতেছে রোটারিতে এখন, যে রোটারি খালি বড় হোটেলে বসে খায় দেয়, কি কাজ করে কিছু টাকা দিয়ে দেয়, সেটা না করে আমরা যে, এটা কিন্তু অনেক বছর আগের থেকে ছিল, আমরা বলতাম যে রোটারিতে উই ডু নট বিলিভ ইন চ্যারিটি, বাট আমরা প্রজেক্টস অন হ্যান্ড সার্ভিস, আমরা একদম ওখানে গিয়ে প্রজেক্ট ইভ্যালুয়েশন থেকে শুরু করে, নিড অ্যাসেসমেন্ট থেকে শুরু করে, তারপরে কাজটা করার জন্য আমরা নিজেরা গিয়ে না থাকলে কাজ হয় না। এবং এখানে আমার একটা ব্যক্তিগত কথা বলতে, বয়স 71 হয়ে গেছে, কথাও বেশি বলি, রোটারি 41 বছর। তা আমাদের প্রত্যেকের গরিব আত্মীয় স্বজন যে কথাগুলো হচ্ছিল, আমার এক গরিব আত্মীয় ছিল দূর সম্পর্কে, চাকরি চলে গেছে, তো আমার কাছে মাসে মাসে টাকা নিত। আমি 82 সেপ্টেম্বর চিটাঙ্গে বদলে গেলাম, তখন আসছে আমার কাছে খবরে, তুমি বললে বদলে গেছো গা,
হয়েছি তো কি হবে, তা আমার কি হইব, আপনার কি হইব মানে তুমি চলে গেলে আমার কেটে দেখবো। আমি কেটে এইভাবে তো বাসা ভাড়া টাকা না, কেন আপনি ব্যবসা বাণিজ্য কিছু করেন, সেইটাই কইতে এসছি আমাদের ঢাকার বাসা। কি কয়েছে, আমি একটা টং ঘর করছি, যে ছোট টিনের দোকান, এটারে মালপত্র নিয়ে ভরতে পারলে আমার ব্যবসা হইতো। কত টাকা লাগবে? 10,000 টাকা। আমি ঠিক আছে নিয়ে যাও। তারপর আবার 3-4 মাস পর আসছি, লোকজন জিজ্ঞেস করলাম বাড্ডার এই ইয়ের খবর কেটে সিরাজ মোল্লার, তো কেন? আমি না ওরে টাকা দিয়ে গেছিলাম, ওর দোকানটা কেমন চলতেছে। তখন সব ওরা হা হা করে, ওর দোকান কবে টাকা দিয়েছে? আমি সেপ্টেম্বরের শেষের দিকে। আচ্ছা, এই জন্যই ওর বাড়িতে কদিন খুব জোড়া ইলিশ মাছ আর খাসির রান নিয়ে বাড়িতে গেছে, মানে খায় ফেলছে। আমরা যদি সুপারভাইজ না করি, সঙ্গে কাজ না করি, এই জিনিসগুলি হয় আর কি। এই কারণে রোটারিকে বলা হচ্ছে, আমরা আগেও কাজ করতাম, এখন এটাকে একদম বেশি করে প্রচার করার জন্য, যে আপনি একটা রোটারি ব্যাগ নিয়ে কাজ করতেছেন মানে প্রজেক্টে, এই ছবিগুলি আসলে এই পিপল অফ অ্যাকশন, এটা খুব বেশি ইম্প্যাক্ট হয়। আর ডিটেলস এখানে গভর্নর একটু পরে দাঁড়া যাবে, বলতেছি আমি। Why is the campaign's theme people of action? একই জিনিস আমরা যেটা বললাম, দেখতে হবে। হ্যাঁ, ফার্স্ট ফিট আছে। হ্যাঁ, তারপরে একটু কথাবার্তা গল্প করবো না? আচ্ছা, the compelling stories with consistent messages. This is very important. যেটা বলে tell your Rotary story. এখন তো এমন হয়ে গেছে, মানুষ ব্যস্ত। রোটারি মানে মানুষের সেই সময় নাই যে বসে চা খাবো, আড্ডা মারবো, গল্প করবো, খুব কম সময়। অ্যান্ড কম্পিটিং অর্গানাইজেশন আছে, অনলাইন অনেক অর্গানাইজেশন আছে, তারা ওই মিটিং টিটিং এর দরকার নাই। আমরা এই প্রজেক্ট করতেছি, তোমরা দেখতে পারো, এখানে এত টাকা দরকার, তোমরা পার্টনার হতে পারো, অন্য চলো যায় কামাক ক্লাব মিটিং করার দরকার কি। এই কারণে বলতেছে যে তুমি তোমার মেসেজগুলি বলো, টেল ইউর স্টোরিজ, যেটা মানুষ বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে রিয়েল পিপল, রিয়েল স্টোরিজ, টাগ দ্য হার্ট স্ট্রিংস। when you tell a story, it must tug my heart string. মনের দাগ কাটতে হবে। ফোকাস অন হোয়াই, নট হাউ। কি করবার পরে কথা, আগে বলো যে কেন করতেছো, ডিফাইন ইউর ইম্প্যাক্ট, এটা বলতে হবে যে আপনি যা করলেন এটা কি লাভ হলো, ওটা জানতে হবে, আমাকে বলতে হবে। আরেকটা কথা বলতেছে, মানুষ ব্যস্ত, যে বলতেছিলাম, এখন তো আরেকটা বলতেছে, এখন না বেশ কয়েক বছর, এলিভেটর টক। মানুষের তো সময় নেই। when you're in a lift, হয়তো এক লোক আসলো, saw your rotary pin, lapel pin. What is this? Rotary. কি করো তোমরা? You have possibly 1.5 minutes or 2 minutes, whatever, 1 minute. এর মধ্যে within this time rotation work আপনি কি বলতে পারেন, এটা যার যার মতো একটা মনে মনে বানায় রাখেন, যদি শর্ট হইলে, আর লং সময় পরে তো বুঝেই বলবেন। তো এই টেলিং ইয়ার স্টোরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা রেডি থাকা, যে আপনি বেশি সময় পেলে বেশি বলবেন, লিফটে দেখালে অল্প বলবেন। মাঠে হাঁটার জন্য আমি 82 দিকে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে গেছিলাম হল্যান্ডে, সেখান থেকে লন্ডনে আমার ছোট ভাই থাকে, বেড়াতে গেলাম। তো সন্ধ্যার সময় হাঁটতেছি, হাইট পার্ক, অনেক নাম শুনছি, হাইট পার্ক হাঁটতেছি, সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ দেখে আমার থেকে 2 হাত লম্বা, 2 হাত না 1 হাত লম্বা, কালো মোটা লোক আমার দিকে তাকাচ্ছে, কি বাটা মাগিং করবে নাকি। পরে আমার পিন দেখে, সে মানে রোটারিয়ান? আমি হ্যাঁ। ফ্রম হিয়ার? আমি কেন বাংলাদেশ। আই এম এ রোটারিয়ান টু, ফ্রম জাম্বিয়া। ওই যে তার সঙ্গে হাঁটতে হাঁটতে জানা হলো, সেখানে বাংলাদেশ কি করে বললো, সে জাম্বিয়া কি করে বললো। কাজে ইউ হ্যাভ দ্য স্টোরিজ রেডি, এবং কয় মিনিট পাওয়া তার মধ্যে বুঝে বলতে হবে। এর রেজাল্ট কি হবে? যদি ভালো পাবলিক রিলেশন করি, পাবলিক ইমেজ বাড়াই, তাহলে এই 1.2 মিলিয়ন রোটারিয়ান সারা জীবন শুনে আসতেছে অনেক বছর ধরে, তারা যদি প্রত্যেকে একটা কনসিস্টেন্ট মেসেজ দেয়, দেন ইজ ইকুয়াল টু রোটারি স্ট্রঙ্গার ব্র্যান্ড। রোটারি ব্র্যান্ডটা মানুষের মাথার মধ্যে বেশি হবে, স্ট্রঙ্গার ব্র্যান্ড হবে। স্ট্রঙ্গার ব্র্যান্ড উইল লিড টু মোর মেম্বার্স, ডোনার্স অ্যান্ড পার্টনার্স। তার থেকে হবে গ্রেটার ইম্প্যাক্ট, যেটা আমরা বলতেছিলাম। আগে বলতাম ম্যাচিং গ্রান্টে বা আমাদের নিজেদের প্রজেক্টে অনেক প্রজেক্ট করতাম, যেটা ইচ্ছা হতো। আমাদের দেশে প্রজেক্ট হবে না, বাড়ি থেকে বেরোলে গরিব মানুষ, বস্তিতে গরিব মানুষ, গ্রামে গরিব মানুষ, অনেক প্রজেক্ট করি। এবং এটা এখন রোটারি বলতেছে না, তো করো, ইমার্জেন্সি হলো, মানে ভূমিকম্প হয়ে গেল, বন্যা হয়ে গেল, কিছু তো সাহায্য আমাদের করতে হবে, আল্লাহ আমাদের সাহায্য ক্ষমতা দিছে। কিন্তু ওই যে কিছু প্রজেক্ট থাকতে হবে প্রত্যেক ক্লাবেরই, যে আমাদের সিগনেচার প্রজেক্ট যেটা থাকবে। যেমন আমাদের 6 এরিয়াজ অফ ফোকাস যেটা এতদিন ছিল, সেটা ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের সঙ্গে মিলানো। এখন যেটা করছে, কিছু চেঞ্জ হয়েছে, একই আছে, বাট ওয়ার্ডিংটা নিয়ে যেছে, এটাকে বলতেছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের সঙ্গে মিলানো, যাতে আমাদের যা করি সাস্টেনেবল হয়, বেশি দিন থেকে ইম্প্যাক্ট বেশি হয়। সাস্টেনেবলের সুন্দর বিবরণ দিচ্ছিলেন জনল ভাই একদিন, কোথায় জানি কোন ক্লাবে আমি ছিলাম। বললো, ভাই কিরকম বড়, যে এই যে মনে করেন আপনি 100টা ফ্যান চাইছেন, দিবেন,
এটা তো পাবেন না টাকা। কেন? এটা কাজ হবে না, হবে এই ফ্যান কদিন চলে, 1-1.5 বছর বেশি চলো না, এরপরে কি হবে? এরপরে বদলে ফেললাম বা বেশি করে হবে না। আপনি 100টা ফ্যান ছিল, ওখানে একটা ছোটোখাটো ওয়ার্কশপ খোলানোর ব্যবস্থা করেন, তাকে ট্রেনিং দেন যে নাকি এটা কাজ করতে পারে, তাহলে সাস্টেন হবে, প্রজেক্টটা বেশি দিন থাকবে, ফ্যানগুলো বেশি দিন টিকবে, উপকার পাবে, বেশি দিন ইম্প্যাক্ট থাকবে। এইভাবে চিন্তাধারাটা চেঞ্জ হচ্ছে আর কি। যেমন সাস্টেনেবিলিটি ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, তার জন্য ইম্প্যাক্ট বেশি হয়, সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট বেশি হয়। তাহলে কি ভাই কয় মিনিট, আমরা যেটা একটা গল্প করি মাঝে মাঝে, এক প্রেসিডেন্ট সাহেব আসছেন, আচ্ছা প্রেসিডেন্ট আসছে, তো তার বেগম সাহেব বললেন তুমি তখন ক্লাবের রাজা, আমার বাড়ির পাশে একটা ইয়ে আছে সেলাই শিক্ষা কেন্দ্র, মহিলাদের ওখানে সাহায্য করো। ঠিক আছে, সে বোর্ডে বললো, বোর্ড তা ভাবি যখন করছে করি। তারপরের বছরের যিনি আসলেন, তারপরে বলে দূর কি এসব সেলাই শিক্ষা থেকে, আর মাদ্রাসাটা বাড়ির পাশে দেখো না, এতিমখানা কত ওদের দরকার, এতিমখানা যাও। তো ওইটা বাদ, এতিমখানা গেল। এখন ওই যে সেলাই শিক্ষা কেন্দ্র, তাদের নিজস্ব একটা টেম্পোতে তা চলছিল, একটা বাজেটে চলতেছিল, আমরা গিয়ে বাড়াই দিলাম সব, আবার চলে আসলাম। এটা পড়লো বিপদে, কাজ করতে গিয়ে রোটারি ইমেজটা খারাপ হলো, ফাঁকিবাজ খেলে আসে, চলে যায় ছবি তুলে। রিসার্চ তো আমরা সবাই জানি, মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেলে আছে, ডিস্ট্রিক্ট পাবলিশিং কমিটি, জোন আরপিক রোটারি পাবলিক ইমেজ কোঅর্ডিনেটর, সেটাও আমাদের ডিস্ট্রিক্ট এখন শপথ নেক্সট ইয়ার থেকে 2.5 রিসোর্সেস তো আমরা অনলাইনে ভর্তি পাওয়াই যাবে। ক্লাব পাবলিকেশন কমিটি ম্যানুয়াল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি গভর্নর থাকাকালের দুঃখের কাহিনী বলি, ক্লাব ভিজিটে গেলাম বহু এলাকার থেকে, কি করতেছেন কি কিছু বোঝানো, কেন আপনার ক্লাবের প্রেসিডেন্ট ম্যানুয়ালটা পড়েন নাই? হ্যাঁ পড়ছি, কই ক্লাবের যে বিভিন্ন ডাইরেক্টরদের ম্যানুয়ালগুলি, কারণ আমরা কিছু পাইনি। কি হলো, বাইর করেন, একটা স্টিল ক্যাবিনেট, কিটার মধ্যে মনে হয় আসেন, খুলেন, চাবি তো নাই, আমাকে চাবিওলা না, ওই যে বইগুলি রেখে না দিয়ে আল্লাহর রাস্তায় পড়া বোঝা। তো পাবলিকেশন কমিটির যে বইটা আছে কমিটির, সেটা একটা বড় রিসোর্সেস। পিয়ার টিপস নিউজ লেটার যেটা বললাম, রোটারি ব্র্যান্ড অ্যান্ড মিডিয়া সেন্টার, যে কথা একটু আলাপ করলাম, দে আর ডুইং ভেরি গুড ওয়ার্ক, কিন্তু এত বেশি ফাস্ট চেঞ্জ করতেছে, কপ আপ করতে আমাদের অসুবিধা, বাট দিস ভেরি ইউজফুল। টেল রোটারি স্টোরিজ আলাপ করলাম, ভয়েস অ্যান্ড ভিজুয়াল অ্যান্টিটি গাইডলাইন্স এটসেট্রা। গভর্নর শেষ হয়ে গেছে মনে হয়। আর এই যেগুলি আছে কিছু ছবি টবি অনলাইনে গেলে পাবেন, এগুলির থেকে আপনার ক্লাবেরটা কীভাবে দেবেন, অন্যান্য ক্লাবের বিভিন্ন দেওয়া হয়েছে এখানে। লার্নিং অবজেক্টিভ কি ছিল আমাদের? হাউ টু এনহান্স দ্য পাবলিক ইমেজ অ্যান্ড অ্যাওয়ারনেস অফ রোটারি, প্রেজেন্ট এ ভাইব্রেন্ট অ্যান্ড ইউনিফাইড মেসেজ। এগুলি যদি মাথার মধ্যে কিছু ঢুকে থাকে বা আপনার চিন্তা থাকে, তাহলে বোঝা যাবে যে এই সেশনটা মোটামুটি কাজে আসছে। প্রমোট হাউ রোটারিজ কোর ভ্যালুজ, যেগুলি আমরা প্রথম বললাম, সেই কথাগুলি মোটামুটি কভারেজ হিসেবে দেখেন তো হয়েছে। গভর্নর ধমক দেবে না, কভারেজ সবগুলি তো প্রেসিডেন্ট বলেন না। ওকে ওকে, থ্যাংক ইউ। ইন দ্যাট কেস ওকে গভর্নর সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনাদের যে কথাটা সবাই বলছে, আমাদের বাইরের গেস্ট থেকে শুরু করে, যে ইউ আর দ্য পিপল, দ্য ক্লাব প্রেসিডেন্টস। গভর্নর আপনাদের গাইড করবে, উপদেশ দিবে, অনেক কিছু বলবে, আমরা ট্রেনাররা বলবো, কিন্তু কাজটা তো করতে হবে আপনাকে। আপনার ক্লাবের ব্যাপার আমি তো কিছু বলতে পারবো না। আপনার ক্লাবে কি করলে ভালো হবে, কোন মেম্বাররা বেশি কোন ক্লাস করতে ইন্টারেস্টেড, ক্লাবের হোয়াট আর দ্য স্ট্রেংথ আর উইকনেস, এগুলো আপনারা জানান। এবং এর উপরেই আপনাদের ক্লাব প্রেসিডেন্টের কাজ না করলে গভর্নর বা ডিস্ট্রিক্ট হবে না, আড়াই হবে না, কিছুই হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।